একটা ভিডিও দেখুন ইমিডিয়েটলি। ফেসবুক খুললে এই সমস্ত নিউজগুলো পাচ্ছি, যেখানে বলা হচ্ছে মানে মেহেদী হাসান দিল্লিতে বসে আমাদের ভারতীয় যে ব্যবস্থা আছে, কি বলে ওটাকে, ইমিগ্রেশন ব্যবস্থা আছে, তার বিরুদ্ধেও কথা বলছে যে আমাকে টাচ করলো কিভাবে। আমি দিল্লি এয়ারপোর্ট থেকে বলছি। আমার সাথে যেসব ঘটনা হয়েছে এটা আমি বাংলাদেশে এসে প্রেস কনফারেন্স করে হয়তো আমাকে বলতে হবে, বাট আমি জানি না আমার সাথে অনেকগুলো অকারেন্স হয়েছে। এখানে আমাকে প্রায় 40 মিনিটের মতো আমাকে পুলিশ কাস্টডিতে আটকে রাখা হয়েছিল। আমাকে খুবই বাজে আমার সাথে অ্যাপ্রোচ করা হয়েছে এবং তারা আমাকে জেলে দিতে চেয়েছিল। আই ডোন্ট নো আমি কী করেছি, এবং আমি বারবার বলেছিলাম যে ইফ আই ডু এনি কাইন্ড অফ ইলিগাল ওয়ার্ক আমার দেশের সাথে কন্ট্যাক্ট করেন, এম্বাসির সাথে কথা বলেন, আমার কান্ট্রি গভর্নমেন্টের সাথে কথা বলেন, বাট কেউ কিচ্ছু শোনে নাই। তারা আমার সাথে খুবই বাজে আচরণ করেছে। আমার 12:40 ফ্লাইট, আমি জানি ধরতে পারবো কিনা, এখন সাডেনলি আমাকে এখন রিলিজ করা হয়েছে এবং ইমার্জেন্সিতে আমাকে ইমিগ্রেশন দেওয়া হয়েছে। আমার 12:40 ফ্লাইট। আমি বাংলাদেশের মানুষকে বলবো যারা আমার জন্য টেনশন করেছেন, থ্যাংক ইউ এভরিওয়ান। এবং আমি এখন সেফ আছি এবং তাদের সাথে কথা বলেছি, এবং এখন তারা আমাকে অ্যাপ্রোচ করতেছেন যে তারা নাকি ভুল মানুষকে ধরেছেন, বাট তারা আমাকে এত বাজে অ্যাপ্রোচ করেছে। ইভেন ওয়ান অফ দ্য পুলিশ দে ওয়ার অ্যাবিউজিং মি ফিজিক্যালি, টাচিং মি। সো এগুলো আমি বাংলাদেশে এসে বলবো একজন ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার কীভাবে করা উচিত কিনা। সো থ্যাংক ইউ, আই এম সেফ নাও। এবং তারা আমাকে যে অ্যাপ্রোচ করেছিল যে আমি এসআই সন্তোষকে কিল করেছি, এজন্য আমার মোবাইলকে ইভেন এজ আই ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার তারা কি আমার প্রাইভেসি চেক করতে পারে, তারা ফোর্স করে তারা আমার ফোনকে আনলক করে আমার ফোন তারা চেক করেছে। অ্যান্ড আই উইল টেক অ্যাকশন আফটার কামিং টু মাই কান্ট্রি, ইনশাআল্লাহ। এখন আমি দিল্লি এয়ারপোর্টে আছি, তারা ইমার্জেন্সি হচ্ছে, আমি জানি না কি হয়েছে। আমার দেশ আমাকে সহযোগিতা করেছে, আমাকে তারা ইমিগ্রেশন করেছে এবং বলেছে আমার জন্য ফ্লাইট ওয়েট করছে, তো আমি গেলে পর তারা কী করবে। তো থ্যাংক ইউ বাংলাদেশ, এবং আমার এডমিনদেরকে বলবো প্লিজ এটা কি টাউনের প্রয়োজন আমরা রাখি, কারণ আমি জানি না আমার সাথে কি হতে চলেছে। আমার 12:40 ফ্লাইট। আল্লাহ হাফেজ, বাংলাদেশে দেখা হবে ঢাকাতে। তুই ক্রিমিনাল বে, তুই ক্রিমিনাল, ইউ আর আ ক্রিমিনাল হু বার্নস আ হিন্দু। এসআই সন্তোষ উনি একজন হিন্দু ছিলেন, উনাকে তুই পুড়িয়েছিস। বিশ্বাস হচ্ছে না? শুনুন কি বলছো। বানিয়েছিল আমরা, তারা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টির জন্য আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে। আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম, আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। আমরা বানিয়াচংয়ে তানাকে পুড়িয়েছিলাম, আমাদের প্রতিবাদে আমাদের 22 জনকে হত্যা করা হয়েছিল। দেখলেন, ও নিজে মুখে বলছে যে ও এসআই সন্তোষকে পুড়িয়েছে। তারপরে ও এইখান থেকে কিভাবে, হাউ ইট ইজ পসিবল, ও দিল্লিতে নেমে গেল কেমন করে? মানে ঢাকা থেকে প্লেনে করে দিল্লি নেমেছে, তারপর দিল্লি থেকে পালানোর জায়গা। মানে বাংলাদেশের যত ক্রিমিনাল বাংলাদেশে, তাদের সেফ হাউস হচ্ছে ভারত। হ্যাঁ, এটাই কি সত্য? মানে বাংলাদেশে আমি হিন্দু পুড়িয়ে এসে ভারতে এসে ঘুরে বেড়াবো, এটাই সত্য? আমি ভারতীয় পুলিশ সিস্টেমকে বলবো যেন বাংলাদেশ না ফিরে। এ একজন মানে ডেভিল বলাও ভুল হবে। একজন 22 বছরের ছেলে যে একজন হিন্দুকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তো থানায় ঢুকে, তারপর ও আমাদের এয়ারপোর্টে বসে এই ধরনের কথাবার্তা বলছে। সাহস কিভাবে হয়? এত সাহস আসে কোথা থেকে? এদের কোনো কনসিকুয়েন্সেসে ভয় না, ভয় নাই। এরা যখন তখন যা খুশি তাই বলতে পারে, আর আমরা খালি দেখে যাব। আমরা ভারতের নাগরিক, খালি দেখে যাব। এখনও ভারতবর্ষে 80% লোক হিন্দু। তুই বাংলাদেশে একটা হিন্দুকে পুড়িয়ে দিয়ে এসে তুই ভারতে বসে আমাদের ইমিগ্রেশন সিস্টেমের উপর কথা বলবি? তোর এত বড় সাহস! খোলা আকাশের তলায় বলে কথা বলতে পারছি না, এত বড় সাহস তোর! আর তবুও ও দাঁড়িয়ে আছে কিভাবে? দিল্লিতে তো এখন পুলিশ সিস্টেম অনেক বেশি স্ট্রং, ও দাঁড়িয়ে আছে কিভাবে? আমি বারবার বলছি, ও মেহেদী হাসান, হি ইজ আ ক্রিমিনাল। মেহেদী হাসান একজন ক্রিমিনাল, যে মানুষ হত্যা করে ভারতবর্ষের মাটিতে এসে বসে আছে, এবং একা আসেনি, তার বউকেও নিয়ে এসছে। সেখানেও ভিডিও দেখাবো, দেখুন। কিছু লোক ব্যাপারটা বুঝতে পেরেছেন, সেই জন্য ইমিগ্রেশন সেন্টারে বসে ওর ভিডিও বানিয়েছে। বসে আছে কিভাবে ইমিগ্রেশন সেন্টারেও? না, এটা জানেন তো, আমাদের ভারতীয় সিস্টেমের একটা লুপ হোল।
যেটা বাংলাদেশি, নেপালি, শ্রীলঙ্কা এই ধরনের লোকেরা ইউজ করে। ইভেন তো পাকিস্তানের লোকেরাও ইউজ করে। ক্রাইম করো, ঠুকে টাকা কামাও, তারপর টাকা নিয়ে ইন্ডিয়া চলে আসো। ইন্ডিয়াতে কেউ কেউ জিজ্ঞেস করে না, ইন্ডিয়া তো ধর্মশালা। যে যখন আসবে এসে থাকবে, থেকে চলে যাবে, না চলেও যাবে না, জমি কিনবে, জমি কিনে ইন্ডিয়ান হয়ে যাবে, তারপর আমাদেরই এগেনস্টে ভোট দিবে। আমাদেরই সিস্টেমে হিন্দুদের এগেনস্টে ভোট দিয়ে হিন্দুকে মাইনরিটি বানাবে। এটা হলো ওদের প্ল্যান। কবে কবে বুঝবেন, কবে বুঝবেন, কবে বুঝবেন আপনারা, কবে বুঝবেন আর কবে উঠবেন? দেখতে পাচ্ছেন না একজন ক্রিমিনাল, একজন সো কল্ড হিউজ ক্রিমিনাল, যে বাংলাদেশে এসআই সন্তোষকে পুড়িয়ে দিয়ে ভারতবর্ষে এসে রিল্যাক্স মোডে বসে আছে। ভারতবর্ষ কোনো ক্রিমিনালের ধর্মশালা হতে পারে না, হবে না। কাকেই বা বলছি? আমরা যখন পাওয়ারে আসবো, আমরা আসবই, এটাই ডেস্টিনি। এইগুলোকে না, বাংলাদেশে থাক কি ইসরায়েলে থাক কি লন্ডনে থাক, আমরা খুঁজে খুঁজে বের করবো এগুলোকে। কারণ এরা যখন একজন হিন্দুকে পুড়িয়ে ভারতে এসে চিল মারে, কিংবা ভারতে যদি এতটুকু অন্ন গ্রহণ করে, তাহলে ভারতের অপমান, এসআই সন্তোষের আত্মার অপমান হচ্ছে। এসআই সন্তোষের আত্মার অপমান হচ্ছে। ওকে আগুনে পুড়িয়ে মেরেছে। এরা সব এক, যারা দীপুচন্দ্র দাসকে জ্বালিয়ে পুড়িয়ে মারে, এরা সব এক, সবাই এক। কি দরকার আছে বাংলাদেশের সঙ্গে? বাংলাদেশকে বাংলাদেশ হিসাবে মান্যতা দেওয়ার দরকারটাই বা কি? ওটা পূর্ববঙ্গ। বাংলাদেশ বলে কোনো দেশ আছে নাকি? দ্যাট ইজ ইস্ট বেঙ্গল। ধরুন, ঢুকুন, মারুন, কিছুদিনের জন্য স্যাংশন লাগবে, এটা তো হবেই। এটা তো ইন্ডিয়ান আর্মি করবেই করবে। আর যাতে এটা না করতে পারে ইন্ডিয়ান আর্মি, তার জন্য ওরা অনেক বাংলাদেশের ডিপ স্টেটে, তারেক রহমান হোক, শেখ মুজিবুর রহমান হোক, শেখ হাসিনা, এভরিবডি, ওদের মুখে এক কথা আর মনে এক। ওদের মনে একটাই অর্থ, একটাই, যে হিন্দু সাফ করব, ইসলামিক ভারত বানাবো। সেটা হবে না, অখণ্ড সনাতনী ভারত হবে।